2026 বিপিএল নিয়ে সবথেকে বেশি বিতর্ক হচ্ছে, কারণ এই বিপিএল এ সবথেকে দামিও প্লেয়ার যে তার নাম হলো নাইম শেখ, যে কিনা ডট বল খেলতে খেলতে তার নাম ডট শান্তর পরে নাইম শান্ত বলা যায়। কারণ কি, নাইম শেখই একমাত্র প্লেয়ার যেই প্লেয়ার ডট বল খেলার জন্য টি-20 স্কোয়াড থেকে বাদ পড়ে, এবং কি সেই প্লেয়ারই এবার বিপিএল এ 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছে। মানে ভাবতে পারেন যে এই প্লেয়ারটাই নিয়ে সবাই কিন্তু কারাকারি লাগাই দিছে, বিশেষ করে তো নোয়াখালী। কারণ কি, নোয়াখালী ভাই নতুন টিম তো বুঝতে পারে না যে নাইম শেখের দলে নিলে তারা টাকা পাবে না, তারা টাকা দিতে হবে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর দুইজন প্লেয়ারকে নিয়েছেন মাত্র 75 লাখ দিয়ে। মানে ভাবা যায় আরো একটা প্লেয়ার নিতে পারে তারা কিন্তু চাইলে। মানে নাইম শেখের একজনের যা দাম, তারা কিন্তু দুইজন প্লেয়ার নিতে পারছে আরো কম দামে। এখন তিনটা প্লেয়ার কিন্তু ঢাকা নিতে পারে এই একই দাম দিয়ে, যেমন ঢাকা কিন্তু অলরেডি নিয়ে নিছে। যেমন ঢাকায় আছে নাসির, ঢাকায় আছে সাব্বির রহমান, ঢাকায় আছে আপনার যে সাইফ হাসান, ঠিক আছে। এরকম প্লেয়ার আছে, যেটা নাইম শেখ ওই সাইডে একজন আর এই সাইডে তারা তিনজন। এবার মানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং কি মুশফিকুর রহিম, এই দুইটাই প্লেয়ারের দাম পড়ছে 75 লাখ, মানে 35 করে নেওয়া হয়েছে দ্বিতীয়বারের মানে নিলামের ডাকে। এখন এইখান থেকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম শেখ, আবার মুশফিকুর রহিম, নাইম শেখ, মানে এবার কিন্তু বিপিএল এ এইটাই মেন কন্ট্রোভার্সি হইতে পারে। কারণ কি, যাদেরকে বিপিএল এর ট্রাফ থেকে মানে বাদ দেওয়া হয়েছে, এবং কি সেকেন্ড টাইম তাদেরকে সম্মান জানানো হয়েছে, এবং কি সেকেন্ড টাইম তাদেরকে দলে নেওয়া হয়েছে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ কি এটা সম্মান দিছে, এটাই বড় কথা। এখন নাইম শেখ ভাই কেন এত দাম দিয়ে নিল, আর তার চেয়ে বড় কথা, কেন নাইম শেখ এবারের বিপিএল এ সব থেকে ধনী বা দামিও প্লেয়ার, এর পিছে কারণ হলো নাইম শেখ গতবার ভালো পারফরমেন্স করছে বিপিএল এ, এবং কি নাইম শেখ গতবার সব থেকে দাম মানে সব থেকে বেশি রান সংগ্রহকারী প্লেয়ার। এর জন্য ভাই মেন কথা, নাইম শেখরে এত দাম দিয়ে বিপিএল এর মঞ্চে কিনে নিয়ে এসে। আর তার থেকে বড় কথা হলো, নাইম শেখ ঘরোয়া লিগে, যেমন ঢাকা ডিভিশনে, ঠিক আছে, ঢাকা ডিভিশনে, এমনি আরো বাংলাদেশে অনেক অনেক লিগ আছে, ছোট ছোট লিগ আছে। তো সব থেকে বড় লিগের নাম হলো বিপিএল। এরপরে ঢাকা ডিভিশনে মনে হয় ঢাকা লিগ নামে একটা মানে লিগ আছে, ওই লিগটায়। এবং কি এই সব লিগ মিলে কিন্তু নাইম শেখ ভালো ফর্মে আছে বর্তমানে, বলতে পারেন যে এক কথায় অনেক বেশি রান করছে এবারের মানে যে ঘরোয়া লিগগুলায়। ঠিক আছে, নাইম শেখের আন্তর্জাতিক পারফরমেন্স তেমন একটা আহামরি ভালো না, কিন্তু নাইম শেখ কিন্তু আন্তর্জাতিক পারফরমেন্সে অতীতে ভালো খেলছে। কিন্তু সব থেকে যেটা ফ্যানদের মনে কষ্ট লাগছে এবং ক্রিকেট ভক্ত সমর্থকের মনে কষ্ট লাগছে, সেটা হলো মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ কি, এই দুইজন হলো সব থেকে সিনিয়র ক্রিকেটার, মানে সব থেকে সিনিয়র ক্রিকেটার। আর তার থেকে বড় কথা হলো, তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দলে ছিল, দুইবারের চ্যাম্পিয়ন হয়েছে যে ফরচুন বরিশাল, তাদের কোনো দোনোবারই কিন্তু এই দলটার পিছে অবদান অনেক বেশি। কারণ কি, দোনোবারই তারা মেন স্কোয়াডে ছিল, এবং কি তারা কিন্তু ভাই বেঞ্চে বসে সময় পার করেনি, তারা কিন্তু মানে পারফরমেন্স করছে। আর শান্ত কিন্তু গতবার ছিল মনে হয় ঢাকায়, শান্ত কিন্তু গতবার পারফরমেন্স করতে এক পর্যায়ে পারে নাই বলে তারে না, সরি, শান্ত কিন্তু গতবার ছিল বরিশালে, ঢাকায় ছিল না, ভুল করছি। শান্ত কিন্তু গতবার ছিল বরিশালে, আর তারা কিন্তু এক সময় পারফরমেন্স না করতে পাইরা শান্তর কিন্তু ভাই বয় দিছে, বেঞ্চে বইসা ছিল, বেঞ্চে বইসা শান্ত কিন্তু হাত তালি দিছে। আর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা কিন্তু রেগুলার পারফরমেন্স করছে। সেই শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, আরো অনেক আছে, যেমন তাসকিন আহমেদ, মানে সাইফুদ্দিন, মানে সাইফ হাসান, ঠিক আছে। এরকম প্লেয়াররা ডিরেক্ট সাইনিং মানে নিলামের আগে তাদের কিন্তু দলে নিয়ে নিছে। আর শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের কিন্তু কেউ দলে নেয়নি। এর পিছে কারণ হলো মাহমুদুল্লাহ সাদা দাড়ি আর মুশফিক হলো টাক। মেন কথা এদের বয়স হয়ে গেছে, মানে বুঝতে পারছেন ভাই, এদের বয়স হয়ে গেছে, তাদের জন্য এদের নেয়নি। কিন্তু বাইরে দেখেন, বিশেষ করে আইপিএল এ দেখেন, আইপিএল এ কিন্তু MS ধোনি, ঠিক আছে, তার বয়সটা দেখেন, আর মুশফিক মাহমুদুল্লাহর বয়সটা দেখেন। এখন MS ধোনি কিন্তু তাদের আইকনিক প্লেয়ার, ঠিক আছে। আর মুশফিক মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মাশরাফি, তামিম ইকবাল, মোস্তাফিজুর, এরা কিন্তু বাংলাদেশে এখন মতো আইকনিক প্লেয়ারই না। মানে শুধুমাত্র আইকনিক প্লেয়ার হিসেবে বলতে পারেন সোহান। এবারের বিপিএল বা আগের বিপিএল সোহান কিন্তু মানে রংপুরের সাথে রংপুরের
মানে রংপুরের একটা আইপিএল এর মতন ভাইব করছে। সোহান শুধুমাত্র একমাত্র আইকনিক প্লেয়ার বিপিএল এর জন্য। সে সবসময় রংপুরে খেলবে, রংপুরের ক্যাপ্টেন্সি পালন করবে। একমাত্র যদি কোনো আইকনিক প্লেয়ার থাকে বিপিএল এ সে হলো কি সোহান, এছাড়া আর কেউ না ভাই। ঠিক আছে, ভাবা যায় যে মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের ছাড়াই এবার বিপিএল হইতে পারতো। ঠিক আছে, তো হয়তো বা বিপিএল এ এবার এই বিপিএল শেষ বিপিএল মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। কারণ কি এবার সম্মান দেখাইয়া রংপুরের একজন নিচে তাদের, কিন্তু জোতা মাইরা গরুদানের মতন বিষয়টা। ঠিক আছে, শুধুমাত্র রংপুরের জন্য না, গোটা বিপিএল এ যারা এবার খেলতেছে 6টি টিম, 6টি টিমের জন্যই। কারণ ভাই এরকম সম্মানীয় প্লেয়ারদের আপনারা অসম্মান করছেন, এটাই সব থেকে বড় কথা।